নমস্কার, আমি আরজে উষসী। আর আগেই বলেছিলাম যে আজকে রেডিও নিউ টাউনের স্টলে ভিড় কিন্তু হবেই। আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের একজন বন্ধুকে। চলুন তার সঙ্গে কথা বলে নেওয়া যাক। দিদি, আপনার নাম? সুদেশনা ভট্টাচার্য চৌধুরী। আচ্ছা, সরস মেলায় আজকে কি প্রথম দিন? হ্যাঁ, আজকে প্রথম। আপনি কোথা থেকে আসছেন, কোথায় থাকেন আপনি? আমি এখন ব্যাঙ্গালোরে থাকি, তো এখন কলকাতায় এসছি, ওই জন্য সরসমেলায় একটু ঘুরে গেলাম আর কি। বাহ, তার মানে ব্যাঙ্গালোর থেকে দিদি এসেছেন কলকাতায় এবং সরস মেলায় ঘুরতে। এটা কিন্তু আমাদের একটা বাড়তি পাওনা। আর দিদি কি করেন, কি করা হয়? আমি কবিতা লিখি, মূলত লেখালেখির সাথেই এখন যুক্ত। আমি মানে স্কুলে পড়াতাম, কিন্তু এখন আপাতত স্কুলে পড়াচ্ছি না, কিন্তু লেখালেখিটাই আমার এখন মূলত লেখালেখি করি আর কি। বেশ, আমরা তো এখন ডিজিটালি যথেষ্ট সাউন্ড, সঙ্গে কাগজ কলম না দেখতে পারলেও আমি মোবাইল দেখতে পাচ্ছি। নিশ্চয়ই মোবাইলে কোনো না কোনো লেখা আছে বা স্মৃতিতে। বেশ, সম্মতি পেয়ে গেছি। তাহলে একটা ছোট্ট করে লেখা শুনি। হ্যাঁ, ছোট্ট করে একটা লেখা, আমরা কবির মুখ থেকে কবিতা শুনবো। আচ্ছা, কবিতার নাম অপরাজেয়। আমরা যারা বাঁচার কথা বলি, লড়াই করে টিকে থাকার দলে, কেউ না এলে একলাই পথ চলি, থেকেই শিখি লড়াই কাকে বলে। জীবন যাদের শিখিয়েছে না হারা, দেওয়ালে যার পিঠ ঠেকেছে আগে, চুপ থেকেছে আঘাত সয়ে যারা, সময়ে জয় আসবে তাদের ভাগে। জিতবে তারাই, হার মানে না যারা। জীবন তাদের হোক না কঠিন যত, মনের ভিতর আগেই জয়ী তারা। তুচ্ছ করে লড়াই আঘাত শত। বাহ, জিতবে তারাই, হার মানেনি যারা। সত্যি, আমরা যখন 2023 শেষ করে প্রায় 2024-এর দোরগোড়ায়, তখন একজন কবির তরফ থেকে এই মেসেজটাই আমাদের আরও অনেকখানি এগিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, খুব ভালো থাকুন। আর আগামী দিন আমাদের সকলের এই লড়াইয়ের মধ্যে দিয়ে, জেতার মধ্যে দিয়ে ভালো কাটুক। আবার আসছি পরের বন্ধুকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন রেডিও নিউ টাউনের। আমি পিপি ওয়ানে পড়ি, আর আমার বয়স হচ্ছে 5, আর আমার নাম হচ্ছে অনিশ ব্যানার্জি। আইরে আই দিয়ে নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। সবাই হাততালি।